নমস্কার বন্ধুরা, প্রথমেই বলি আমাদের গ্রামে বাড়ি সবাই জানো তোমরা, তাই সকাল হলে চলে আসে শাকসবজি নানা রকমের মাছ বিক্রি করতে। তো এই মাসিমণিটা শাক নিয়ে এসেছিল, তার সঙ্গে ছিল একটা টাটকা লাউ আর গাছের কাঁচা তেঁতুল আর লাল শাক, কলমি শাক আর পালং শাক। তো আমরা এখানে 5 টাকার পালং শাক নিলাম। তারপরে মাছটাও বিক্রি করতে এসেছিল, মাছও নিয়ে নিলাম। আজকে মানে রবিবার ছিল, তো ভিডিওটা আমি এডিটিং করিনি, তো এডিটিংটা আজকে করছি। তো রবিবারের সকালটা যেভাবে আমার কেটেছে সেই ভিডিওটাই আমি তোমাদের সামনে আজকে তুলে ধরছি। তারপরে ওই মা মাছগুলো তো বাছাবাছি করলো আর আমি এদিকে আলু ভাজাটা করে নিলাম, কারণ আলু ভাজাটা না করলে আমার দাদা দোকানে থাকে, ওকে মুড়িতে দিয়ে পাঠাতে হবে। আর এদিকে পালং শাকটা কেটে রেখেছিলাম বেগুন মূলো দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে, বেশ শাকটা কিন্তু খেতেই ভালো লাগে। তারপরে মা মাংস নিয়ে এসলো, মা কিন্তু মাংসটা নিয়ে এলে খুব ভালোই নিয়ে আসে। আর এদিকে বিড়ালগুলো বসে আছে খাবার জন্য। আর এদিকে আমি একদিকে সবজি কাটছি, একদিকে কন্টেন্ট বানাচ্ছি, একদিকে ফেসবুকে রিপ্লে করছি। আজকাল তো বেশি রিপ্লে করতেই পারছি না, কারণ একটা দুটো রিপ্লে করার পরে আমাদের ফেসবুক মামা কিন্তু হাত পা এমনভাবে বেঁধে দিচ্ছে আর আমরা কমেন্ট করতে পারছি না। তো তোমরা মনে করবে যে আমার কমেন্টে রিপ্লে কী করে দিতে পারছি। হ্যাঁ, আমার কমেন্টে রিপ্লে দিতে পারছি, কিন্তু আমি অন্যজনের কমেন্টে রিপ্লে দিতে পারছি না বা কারো পোস্টে যেতে পারছি না। তো আমার বিড়ালের জন্য মাছগুলো হয়ে গেল, এদিকে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এর সঙ্গে আমি রসুন বাটা, সর্ষের তেল আর গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে আমি ম্যারিনেট করতে দিলাম। কিন্তু এইভাবে ম্যারিনেট করলে কিন্তু মাংসটার স্বাদ হয় খুব ভালো। আর মাংসটা সত্যি খুবই সুন্দর ছিল, একদম খাসির মাংসের মতোই লাগছিল দেখতে। কেউ বুঝতেই পারবে না যে এটা চিকেন, সবাই ভাববে যে এটা মটন। তো মাংসতে আলু খেতে আমি ভীষণ ভালোবাসি, আলু ছাড়া আমার ভালো লাগে না। তার সঙ্গে আমার বাটা মশলা তো ভীষণ ভালো লাগে, আমি নিজে নিজেই মশলাগুলো বাটি। খুব ঠান্ডাও পড়েছে, দেখছো গরমের জামা পরে আছি। মশলা বাটার মধ্যে ছিল জিরে বাটা আর আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর কিছু বাটিনি। এদিকে মাংস ঝোলের আলুগুলো ভেজে নিলাম। তারপরে কড়াইতে একটা শুকনো লঙ্কা, কয়েকটা সাদা জিরে আর তেজপাতা আর পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু এটাকে নাড়াচাড়া করব, মানে একটু কষে নেব। আর এর মধ্যে আমি লবণ হলুদও দিই। তারপরে মশলাটাও দিয়ে দিলাম আর মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, যেহেতু মশলাটা আমার কষা হয়ে গেলে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। তো মাংসটা অনেকক্ষণ ধরেই কষবো, কারণ এর মধ্যে থেকে অনেক জল বেরাবে আর জলটা ভালোভাবে মেরে ফেললে পরে কিন্তু স্বাদটা ভালো হয়। তো যাই হোক, আলুগুলো আমার ভাজা ছিল, এখানে কালারটা ভালো দেখাচ্ছে না হয়তো ক্যামেরার জন্য, কিন্তু অরিজিনালি কালারটা বেশ ভালো এসেছিল সেদিন। আর মাংসটা মিথ্যা কথা বলবো না, অসাধারণ রান্না হয়েছিল। তো ভালোভাবে কষে নিলাম। আমি মাংস খুব কমই খাই, তোমরা তো জানো বেশিরভাগ নিরামিষ রান্না হয়। তো রবিবারের দিনে যদি একাদশী পূর্ণিমা এগুলো না পড়ে তাহলে পরে রবিবারে মাংসটা খাই। তো মাংসটা কষে নিলাম। আর ধনেপাতা তো শীতের সময় ধনেপাতা না দিলে তো কোনো তরকারিতেই ভালো লাগে না। তো শীতের সময় ধনেপাতা দিলে মাংসটা বেশ খেতে ভালোই লাগে। তো ধনেপাতা দিয়ে আর একটু গরম জল ছিল, দিয়ে নামিয়ে নিলাম। তো এই ছিল আমার রবিবারের দুপুরে রান্না।